শুনতে চাই। জি, দর্শকের প্রশ্নের জবাব থেকে আমি শুরু করতে চাই যে 1981 থেকে 2014 এই পথ পরিক্রমাটাকে আমরা কিভাবে দেখছি। এটা কিন্তু সহজেই অনুমেয় যে 1981 সালের সেই ঘটনাটি আমার জানা নেই, শাহরিয়ার সাহেব বললেন। তো আজকে 2014-তে বাংলাদেশের পথে প্রান্তরে প্রতিটি শহরে উনি অমির রহমান পিয়াল সাহেব বলেছেন যে লাখো জনতা দিয়ে কোটি মানুষের বিচার হয় না। তা আপনি যদি সবগুলো জানাজাকে একত্রে করেন তাহলে দেখবেন যে আসলে কত কোটি মানুষ রয়েছে, এবং এই উপস্থিতিটা জনগণের এই উপস্থিতি কি জনমতের প্রতিফলন নয়? তাহলে যদি শাহরিয়ার কবির সাহেব বললেন যে গণজাগরণ মঞ্চ ছিল এবং গণ আদালত ছিল, সেখানেও মানুষ ছিল, কিন্তু আপনারা দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু তারা ছিল এবং পরবর্তী সময়ে এই জনমত কিন্তু ঘুরে গিয়েছে। তো 2014 সালে এসে আজকের মানুষ যেভাবে প্রফেসর গোলাম আজম সাহেবকে গ্রহণ করেছেন তার থেকে বোঝা যাচ্ছে যে তাকে যেভাবে আসলে চিত্রায়িত করা হচ্ছিল সেটি সঠিক ছিল না। আজকে শাহরিয়ার কবির সাহেব বললেন যে রাজাকার মানে আসলে রাজাকার নয়, যে যারা বিরোধিতা করেছে সবাইকে আমরা একত্রে মনে করি। আমি তো মনে করি যে আসলে আপনারা যেভাবে চিত্রায়িত করেন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষকে, তিনি যদি মুক্তিযোদ্ধাও হন তো আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ যখন হয়ে যাচ্ছে তখনই কিন্তু তিনি রাজাকার হয়ে যাচ্ছেন। তেমনি ভাবে গোলাম আজম সাহেব একজন রাজনৈতিক নেতা ছিলেন, তার একটা ছবি আছে টিক্কা খানের সাথে, তার থেকেই প্রমাণ করা যায় না যে তিনি গণহত্যার সাথে জড়িত ছিলেন এবং তিনি গণহত্যার প্রতীক। এই মেন্টালিটিটা কিন্তু আসলে হয়েছে আপনাদের থেকে। শাহরিয়ার কবির সাহেবরা যারা এই আন্দোলন করছেন এই জামাতের বিরুদ্ধে, তাদের এই মাইন্ডসেটটাই এরকম যে আপনাদের প্রতিপক্ষ যারাই হবেন তারা সবাই রাজাকার এবং তাদের কোনো গণভিত্তি নেই। তাদের জানা যায় কোটি মানুষও যদি আসে সেটি জনমতের প্রতিফলন নয়। আমি তো মনে করি এইটা কোনো গণতান্ত্রিক চেতনা হতে পারে না। আরেকটা জিনিসের জবাব আমাকে দিতে হবে যে শাহরিয়ার কবির সাহেব বললেন যে গোলাম আজম সাহেবকে হসপিটাল রাখা হয়েছে, জেলখানায় কেন রাখা হয়নি, কেন এত মানবিক আচরণ করা হলো, ওনাকে রিমান্ডে নিয়ে অনেক টর্চার করেছিল 4 দলীয় জোট সরকার। যার উপরেই টর্চার হোক না কেন, শাহরিয়ার কবির সাহেবের উপর যদি টর্চার যেটা হয়েছে যদি হয়ে থাকে আমি অবশ্যই এটা নিন্দা করি। এটা কখনোই কোনো স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশের হওয়া উচিত নয়, হতে দেয়া যায় না। কিন্তু একটি বিষয় কি শাহরিয়ার কবির সাহেব ভুলে গেছেন যে এই দেশে শিবিরের সভাপতি দেলোয়ার অথবা মাসুদ তাদেরকে একটা তরুণ তরতাজা ছেলেকে রিমান্ডের নামে 50 দিন 60 দিন রেখে মেরে মেরুদণ্ড হাড় ভেঙে দিয়ে পঙ্গু করে হুইল চেয়ারে রাখার মতো ঘটনা কি ঘটছে না? তো তাহলে আপনি এটাকে কিভাবে দেখবেন? প্রফেসর গোলাম আজম সাহেব আদালতের আদেশেই তার শারীরিক অবস্থা বয়স বিবেচনায় তাকে জেলখানায় রাখার মতো উপযুক্ত মনে না হওয়ার কারণেই কিন্তু তাকে হসপিটালে রাখা হয়েছিল। এবং তার স্বাভাবিক মৃত্যুতেও যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আপনাদের মানসিকতাটা প্রতিপক্ষের ব্যাপারে কেমন সেটা কিন্তু সুস্পষ্ট হচ্ছে। আর শহীদদের কথা বলেছেন, শহীদ পরিবারবর্গের কথা বলেছেন, ডেফিনেটলি তারা বিচার চেয়েছে, কিন্তু তারা প্রকৃত অপরাধীর বিচার চেয়েছে। যারা 40 বছর ধরে যাদেরকে কেউ অপরাধী ট্রিট করলো না আপনারা কয়েকজন ছাড়া, তাদের শাস্তি হওয়াতে শহীদ পরিবার খুশি হয়েছে এটি বলার কিন্তু কোনো সুযোগ নেই। কারণ যারা পাকিস্তানি আর্মি ছিল। একটি প্রশ্ন আমি একটু করে রাখতে চাই, যদি ছোট করে উত্তর দেন তাহলে আমি হয়তো আরেকজনের বক্তব্য নেওয়ার সময় পাবো এই অংশে। এটি হলো যে আপনি বারবারই বলছেন যে তিনি একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং গণহত্যার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমার একটি প্রশ্ন যে 71 সালে গণহত্যা একটি হয়েছে, আপনি আমাকে বলেছেন যে একজন সাধারণ মানুষ হিসেবে, দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার বক্তব্য আমি জানতে চাইতে পারি। 71 সালে একটি গণহত্যা হয়েছে, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই গণহত্যাটি আসলে কারা করেছিল, কারা এই প্রকৃত যুদ্ধাপরাধী? দেখুন, কারা গণহত্যা করেছিল আজকে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নই। কারণ সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত জানতে চাই। সাধারণ নাগরিক হিসেবে ইতিহাসে স্পষ্ট গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, তাদের সাথে এই দেশেও কিছু লোক সহযোগিতা করেছিল। আপনি যদি গোলাম আজম সাহেবকে সেই পর্যায়ে ফেলতে চান তাহলে আদালতের মাধ্যমে প্রশ্ন, এটি একটি প্রশ্ন, এই প্রশ্নের জবাব হচ্ছে গণহত্যা চালিয়েছিল সেনাবাহিনী। হ্যাঁ, তার সঙ্গে কয়েকজন বাংলাদেশের কয়েকজন মানুষ ছিল, তারা কারা? তারা কারা এটি আপনি খুঁজে বের করবেন। তারা এটা তো আপনার মতামত কি? আমি এখানে আমি তো ইনভেস্টিগেটর নই। আমি বলবো যে তারা কারা। আমি মিথিলা ফারজান আমি জবাবটি দিচ্ছি। এই 73 সালের দালাল আইন, 72 সালের দালাল আইনের পরে 37,000 লোককে গ্রেপ্তার করা হয়েছিল। এই লোকগুলো হচ্ছে তারা যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ইনভেস্টিগেশন করে একজন ডিআইজির নেতৃত্বে কমিশন করে তাদেরকে ফাইন্ড আউট করা হয়েছিল, তাদের বিচারেরও মুখোমুখি করা হয়েছিল, পরবর্তীতে আরো সাজা হয়েছিল এবং একটা পর্যায়ে গিয়ে বিচার প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়। তো ওই 37,000 লোক যারা যুদ্ধ অপরাধী হিসেবে বা মানবতা বিরোধী অপরাধীর সহযোগী হিসেবে সরকার চিহ্নিত করেছিল, তাদের মধ্যে কিন্তু গোলাম আজম সাহেব ছিলেন না। সুতরাং আপনি যদি আজকে এই 40 বছর পরে এসে যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষ হয়েছেন এবং তার দল একটি মারাত্মক গতিশীল দল হয়েছে, যদি আপনি তার মধ্যে ফেলতে চান সেটা তো দুর্ভাগ্যজনক হবে। আমার মনে হয় আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে। অমির রহমান পিয়ালকে কিছু বলতে চান কিনা? আমি শাহরিয়ার কবির ওনার বক্তব্য শুনে নিই। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে গোলাম আজমের